বাংলাদেশের পক্ষে কনসার্ট করছিল। এই কনসার্ট করার পরে কি হয়েছে যে বিশ্ববাসী জানতে পারছে আসলে বাংলাদেশে কীরকম হামলা হচ্ছিল। তো সেম আমরা যদি ওই দিকটা চিন্তা করি, আমরা যদি বাংলাদেশের হয়তো বা রোডঘাট বন্ধ করে স্টুডেন্টরা বা সারা বাংলাদেশের মানুষ যে আন্দোলন করতেছে ফিলিস্তিনের পক্ষে হয়ে, এতে কি হচ্ছে আমাদের দেশের মিডিয়া বা বাইরের মিডিয়া এই নিউজটা করতেছে। বাংলাদেশের রোড বন্ধ করে আন্দোলন করলে ফিলিস্তিনের লাভ কি হবে? আচ্ছা, এটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে সরাসরি ফিলিস্তিনে হয়তো বা কোনো লাভ হবে না। বাট আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের বিষয়টা দেখি, যে আমরা যখন মুক্তিযুদ্ধ হচ্ছিল তখন বিভিন্ন দেশে বিভিন্ন আন্দোলন হচ্ছিল বা বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে কনসার্ট করছিল। এই কনসার্ট করার পরে কি হয়েছে যে বিশ্ববাসী জানতে পারছে আসলে বাংলাদেশে কীরকম হামলা হচ্ছিল। তো সেম আমরা যদি ওই দিকটা চিন্তা করি, আমরা যদি বাংলাদেশের হয়তো বা রোডঘাট বন্ধ করে স্টুডেন্টরা বা সারা বাংলাদেশের মানুষ যে আন্দোলন করতেছে ফিলিস্তিনের পক্ষে হয়ে, এতে কি হচ্ছে আমাদের দেশের মিডিয়া বা বাইরের মিডিয়া এই নিউজটা করতেছে। এর মাধ্যমে বহির্বিশ্বের কাছে আমরা এই নিউজটা দিতে যাচ্ছি যে বাংলাদেশের মানুষ সরাসরি ফিলিস্তিনকে সাপোর্ট করতেছে। তাদের মুসলিম ভাইদের যে এভাবে আমাদের হত্যা করা হচ্ছে বা এভাবে নির্মম নির্যাতন চলতেছে, এরপরে বিশ্ব মুসলিম নেতারা যে নিশ্চুপ আছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এর বিপক্ষে গিয়ে সবার চোখে মানে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে যে না, আমাদের মুসলমান ভাইদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চলতেছে এটা যাতে বন্ধ হয়। এতে আমরা মনে করি যে আমাদের যখন বিশ্ব মুসলিম নেতাদের কাছে যাবে, তারাও দেখবে যে বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র দেশের মানুষজন যদি এরকম প্রতিবাদ করতে পারে, তারা কেন পারবে না? হয়তো বা তাদেরও যদি বিবেকটা আমাদের এই প্রতিবাদের মাধ্যমে জাগ্রত হয়।